নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি খুব সহজ একটা রেসিপি, আপনারা প্রায়শই খেয়ে থাকেন। মিষ্টির দোকানে যে ডালপুরি বা কচুরি খান বা ছেঁড়া যে পরোটাগুলো হয় সেই পরোটা দিয়ে যে তরকারিটা খান, সেই তরকারিটা আমি আজকে বানাবো। সেটার জন্য আমি 4টে সিদ্ধ আলু নিয়েছি, একটু ফুলকপি নিয়েছি, আর একটু মটর ডালকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, আর আলুটা সিদ্ধ করেছিলাম যে গরম জলটা ছিল সেই গরম জলটাতে দিয়ে দিয়েছিলাম বলে এটা এরকম হয়ে গেছে। এইটা দিয়ে করব সেই মিষ্টির দোকানের যে তরকারিগুলো হয়, নিরামিষ তরকারি, আজকে সেই তরকারিটাই করব। আর ফুলকপিটা নাও দিতে পারেন, যেহেতু শীতকাল ফুলকপিটা অ্যাভেলেবেল, সেই জন্য ফুলকপিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এক সময় দোকানেতে দেখবেন ফুলকপিও দিয়ে দেয়। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি আগে ফুলকপিগুলো যে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেই ফুলকপিগুলো ভেজে তুলে নেব লাল লাল করে। একটু ভালো করেই ভাজবেন, ভেজে ফুলকপিগুলো তুলে নেব। এই তরকারি যে মিষ্টির দোকানে খান না, নিরামিষ ডালপুরি, কচুরি বা ছেঁড়া পরোটা বা যে পরোটাগুলো পাওয়া যায় সেই পরোটার সঙ্গে যে তরকারিগুলো খান, আজকে এই তরকারিটাই বানাবো। ভাবলাম আপনাদের সঙ্গে এই তরকারিটাই শেয়ার করি। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। এই তরকারিটা এত সুন্দর খেতে হয়, আপনি রাতে রুটি, পরোটা বা যে কোনো নিরামিষ দিনে আপনি এটা বাড়িতে অনায়াসেই তৈরি করে নিতে পারেন। একদম স্বাদ হবে সেই মিষ্টির দোকানের তরকারির মতনই স্বাদ হবে। দেখুন ফুলকপিগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো ভেজে তুলে নেব। নিয়ে এখানে আমি কিছুটা ফোড়ন দেব, একটু জিরে আর একটু তেজপাতা ফোড়ন দেব। জিরে আর তেজপাতাটা যখন ভালো করে দেখবেন সুন্দর গন্ধ উঠছে, তখন আমি একটু যে টমেটো কেটে নিয়েছিলাম সেই টমেটোটা আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা ফাটিয়ে দিলাম না, আমার ছোট বাচ্চা যেহেতু খাবে, আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে দিতে পারেন। টমেটোটা নিয়ে নিলাম, টমেটোটা এখানে ভালো করে ভাজবো। টমেটোটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, যে বেসিক মশলাগুলো আছে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু আদা বাটা, সামান্য পরিমাণ চিনি, লঙ্কার গুঁড়ো একটু, এগুলো দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। দেখুন একে একে সব কটা মশলা আমি এখানে দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এই তরকারিটা এত সুন্দর খেতে হয়, যখন আমরা মিষ্টির দোকানে খাই, গিয়ে কচুরি বা ডালপুরি খাই, বা যে ছেঁড়া পরোটাগুলো হয় না, যেগুলোকে পেটাই পরোটা বলে, পিটিয়ে পিটিয়ে যেগুলো বড় বড় করে তৈরি করা হয়, পিটিয়ে পিটিয়ে করে, আমরা ছেঁড়া পরোটাও বলি, আবার কেউ পেটাই পরোটাও বলে। তো সেই পেটাই পরোটাও যে করে, তার সঙ্গে যে তরকারিটা করে, এই একদম সেম টেস্ট আপনার এই তরকারিটায় আসবে। দেখুন সব কটা মশলা দিয়েছি, দিয়ে আমি এবার এটাকে ভালো করে কষাবো। এটা যখন দেখবেন সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে, তখন আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর যে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা এখানে দিয়ে দেব, দিয়ে এর সঙ্গে ভালো করে কষাবো। সামান্য চিনিও দিলাম, আপনাদের তো বললাম সামান্য চিনি একটু দিতে হবে, না হলে একটু মিষ্টি মিষ্টি ব্যাপারটা আসবে না। আর নিরামিষ তরকারি একটু ঝাল মিষ্টি হলে তার টেস্টটা খুব ভালো হয়। এবার যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি ভেজে নেব, কষিয়ে মশলার সঙ্গে ভেজে নেব। দেখবেন এই ডালটা গললে কিন্তু চলবে না, ডালটা কিন্তু আপনার গোটা গোটা থাকতে হবে। দেখেন না দোকানেতে আলু আর ডাল গোটা গোটা দেয়, তরকারির ঝোলটা একটু বেশি থাকে, ডালটা আর আলুটা গোটা গোটা থাকে। সেই রকমই গোটা আলুগুলোকে আমি একটু হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি, কাটারও দরকার নেই, কিচ্ছু নেই। যেমন আলু সিদ্ধ করলে যেরকম মাখতে হয়, সেই রকমই আলুটাকে এরকমভাবে ভেঙে নিতে হবে। গোটা একটু থাকবে, আবার একটু মিহিও হয়ে যাবে, সেই রকম অবস্থায়। এবার এটাকে আমি ভালো করে কষাবো, ফুলকপিটাও দিয়ে দেব, দিয়ে এটাকে আমাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে যখন দেখবেন ভালো করে কষানো হয়ে গেছে, পরিমাণ মতো আপনাকে জলটা একটু বেশি দিতে হবে, মানে যে পরিমাণ জল দিতে চান তার থেকে জলটা একটু বেশি আপনাকে দিতে হবে, দিলে তবে এটা গ্রেভি গ্রেভি হবে, ঘন ঘন হবে।
বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাহলে বুঝবো কি করে যে আপনার ভালো লেগেছে। দেখুন জলটা বেশি দিলাম, দিয়ে এটা একটু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এটা একটু সিদ্ধ, মানে খুব বেশি ফোটার দরকার নেই, যেহেতু কপিটাও ছোট ছোট করে কেটেছি আর ডালটা তো তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে আমি একটু জিরেকে একটু শুকনো খোলায় ভেজে আমি রেখে দিই, কখন কি নিরামিষ দিনে কাজে লাগে। সেই জিরে ভাজাটা একটু উপর থেকে দিয়ে দিলাম। দেখুন আমার এটা হয়ে গেছে, একদম মাখো মাখো, দারুণ সুন্দর একটা গন্ধ উঠেছে, একটা ভাজা জিরের যে গন্ধটা সেটা উঠেছে, একদম মিষ্টির দোকানের মতো হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছে। কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার বৃষ্টিপর্ণা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। আর আমি যে একটা ভাজা মশলা তৈরি করে রাখি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু শুকনো লঙ্কা, একটু গরম মশলা সব দিয়ে একটা ভাজা মশলা আমি এটা তৈরি করে রেখে দিই। কখন কি কাজে লাগে, যখন নিরামিষ একটু রান্না করি তখন ওর উপর একটু ছড়িয়ে দিই। তো সেই মশলাটা একটু ছড়িয়ে দিলাম, দিয়ে এবার এটা নামিয়ে নিয়ে সার্ভ করব। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে। দেখুন একদম মিষ্টির দোকানের যে ডাল তরকারিটা দেয় সেই রকম না, আর খেতেও কিন্তু সেই রকমই হয়েছে। দারুণ টেস্টি খাবার, পরোটার সঙ্গে বা লুচির সঙ্গে বা ডাল পুরি কচুরির সঙ্গে এত সুন্দর খেতে যাবে কি বলবো আপনাদের। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার মিষ্টির দোকানের তরকারি একবার বানিয়ে ফেলুন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। একদম দারুণ স্বাদের রেসিপি, রুটির সঙ্গেও খুব সুন্দর লাগবে, আবার পরোটা কচুরির সঙ্গেও খুব সুন্দর লাগবে। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই রকম তরকারি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, একদম ফুলকপি ডালগুলো গোটা গোটা আর আলুটা ভাঙা ভাঙা। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।